হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউজ সোমনাথ অফিসিয়াল। তো আজকে আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও চলেছে। তো আকাশদার উপর একটা প্র্যাঙ্ক ভিডিও হবে। আকাশ যখন কাজে আছে, রাত্রিবেলা আকাশদা আসবে, দেন আকাশদার প্র্যাঙ্ক ভিডিও করবো। এখন বাজে রাত্রি 9:30। আকাশদা আসবে আর কিছুক্ষণের মধ্যে আকাশদা চলে আসবে। তো এখন আমি ইন্ট্রো দিচ্ছি। তো আজকে আমাকে ভিডিওতে হচ্ছে গিয়ে হেল্প করবে, আমি ভিডিও করবো আর আমার ভিডিওতে আজকে দিদি হেল্প করবে আমার সাথে। তো আকাশদা আসবে, তো তারপর দেন আকাশদা আসলে ক্যামেরাটা দেন লোকাবো। ভিডিওটা হবে হচ্ছে গিয়ে, তো আজকে আমার একটা কাজ ছিল, সেখানে আমি যেতে পারিনি। তো সেইটা নিয়ে আকাশদার সাথে ঝামেলা হবে একটা। তো সেই নিয়ে আজকে ভিডিও করবো। তো চলো আকাশদা আসুক, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 2 hours later. গাইস, আকাশদা আসছে। আকাশ থেকে দিদি আনতে গেছে। দিদি হচ্ছে আকাশ থেকে আনতে গেছে। তো তোমরা বুঝতেই পারছো, আজকে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছি। তো জানি না কতটা কি করতে পারবো। আমি এখন আমাদের বাড়িতে আছি। তো আকাশদের বাড়িতে ভেবেছিলাম প্র্যাঙ্কটা করবো, বাট ওদের ওখানে না ক্যামেরা সেট করার মতো জায়গা বুঝতে পারছি না, বুঝলে তো। তো সেই জন্য হচ্ছে আমাদের বাড়িতে ভিডিওটা করতে হচ্ছে। তো দিদি আকাশ থেকে আনতে গেছে, আনুক দেন তারপরে হচ্ছে গিয়ে প্র্যাঙ্কটা আকাশ আসলে প্র্যাঙ্কটা চালু করবো আর কি। তো গাইস জানি না ফার্স্ট টাইম করছি, কতটা কি করতে পারবো জানি না। তো যতটা বড় পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক মজা হবে। তো চলো আকাশদা আসুক, তারপর ভিডিওটা শুরু করছি। তো এই যে এটা হচ্ছে আকাশদার ফোন, আর আমার ফোনে রেকর্ডিং হচ্ছে। তো আকাশদার ফোনে আজকে অডিওটা রেকর্ড করছি। তো ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছি গাইস, চ্যানেলে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছি। জানি না কতটাই করতে পারবো, বাট যেটুকু করবো আশা করছি ভালোই লাগবে। হ্যাঁ, তো দিদি আকাশ থেকে আনতে গেছে। চলো আকাশদা আসুক, দেন তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছে। ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক মজা আসবে। 15 minutes later. তো গাইস আকাশদা আসতে, গাইস আকাশদা আসতে। আকাশদা দেখলাম এক্ষুনি আসছে, দিদি আমাকে বললো, তো দিদি আকাশ থেকে নিয়ে আসছে। তো চলো তোমরা প্র্যাঙ্কটা দেখতে দেখো, ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছি। এক সেকেন্ড দাঁড়া, আকাশদা এসে ডাকুক ডাকুক, তারপর খুলবো না খুলবো না। এক সেকেন্ড দাঁড়াও, আকাশদা আসুক, দাঁড়াও গাইস, আমি ভীষণ এক্সাইটেড গাইস। এইটা আমরা জানতাম। আকাশদা এসে দাঁড়াও, দাঁড়াও আকাশদা এসে দাঁড়াও। দরজা দিয়ে আসো, দরজা দিয়ে আসো। গাইস আকাশদা চলে এসছে। তো তোমরা প্র্যাঙ্ক এনজয় করতে থাকো। দরজা দিয়ে আসো ভিতর দিয়ে। দশ তারিখ কটা, 10 তারিখ বলছি। হ্যাঁ 10 তারিখ কটা ছিল বলেছিল? খেয়াল নেই। বলো না, না খেয়াল সিরিয়াস নাও তাহলে বলতে দেখা জায়গাটা বলে দেবো আর বলো। আমার খেয়াল নেই। আরে 8 তারিখ কটা? 8 তারিখ তো 3টে বলেছিল তো। হ্যাঁ, আর 11 তারিখ সন্ধ্যা বন্ধ করে দিয়েছে। বলো কি হয়েছে কেসটা বলো। ঠান্ডা লাগিয়ে দেবো। 8 তারিখ 10 তারিখ তো আমি একা যাবো তো তোমার সাথে। হ্যাঁ, শ্রীনগর। শ্রীনগর। সরি শ্রীনগর বলে যাচ্ছে। হ্যাঁ, আর 6 তারিখ কাজ আছে তো। 6 তারিখ 5টা বলেছো, সরি হ্যাঁ 6 তারিখ 5টা বলেছো। 13টা হয়ে গেছে এখন মধ্যে। 13টা ছেলে কাজ হয়েছে আজকে নিয়ে। হ্যাঁ, আর এই 3টে ডেট তুমি আমাকে বলে রেখেছো। হ্যাঁ, এই 3টে ডেট আমি করে দেবো। হ্যাঁ, হ্যাঁ। তারপরে টাকাগুলো দিয়ে দেবো, করবো না। কেন কি হয়েছে? কেন তুমি ফোন করনি? নাটক কেন করছো? সন্ধ্যায় ফোন করনি তুমি? তুমি কি হয়েছে তুমি সেটা সন্ধ্যায় বলো। ফোন করনি সেটা বলো। আমি সন্ধ্যায় ফোন করে জানলাম কি হয়েছে বলো। নাটক কেন কার করছো কথা তাহলে? বলেছি? ফলটা কার বলো। কিছু বলার নেই। ফলটা ফল কার? জানি হোক। শোনো শোনো শোনো, কাজ আমরাও করি, ঠিক আছে? একটা ছেলে যেন ম্যানেজ করতে পারতো না, তাহলে এমন করে বলতে হবে। এবার তোমার একটা কথা বলেছি। বলো। তোমার কাজে আমি বলেছি তো? হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তোমার কিছু বলিনি। তুমি না বললো। এবার কথার আগে শুনবে। সেনকার যখন আমার ওই দিনকে 4টে ছেলে ঝুলিয়ে দিয়েছিল। তুমি বলো, তুমি তো এতদিন ধরে কাজ করছো, তোমার এতদিন একটা ছেলে কোনো তোমার নিজে ঝুলেনি? হ্যাঁ, ঝুলেছে। তাহলে একটা ছেলে ঝুলেছে, হতেই পারে। তার জন্য ডেট মেট ক্যান্সেল করে দিচ্ছে, ফোন করে 11 তারিখ তো সেটাই তোমার করে দিচ্ছে আমাকে। কোন দিন? 11 তারিখ। আমাদের কটা ছেলে ছিল? 11 তারিখ 5টা না 4টে বলেছিল আমার বাদ দিয়ে। আমি প্রদীপকে বলে রেখেছিলাম প্রশান্ত যাবে না, রোববার করছে যাবে না। আর প্রদীপকে বলে রেখেছিলাম, দীপকে বলে রেখেছিলাম, আর দীপের মামাটাকে বলে রেখেছিলাম। আজকে কি হয়েছে নাকি? আমি কাজে গেলে না কেন? আরে যেতে পারিনি, কোনো নিশ্চয়ই অসুবিধা আছে বলতো, সেটা তো কি অসুবিধা? এই যে তুমি যেটা জিজ্ঞেস করছো কি অসুবিধা, সেটা ফোন করে জিজ্ঞেস করতে পারতো না আমাকে? ফোন করে ডিরেক্ট উল্টো পাল্টা বলছে। কি বলেছে? এখন তোমাকে মানে সেগুলো বলবো কি বলেছে আমাকে? আমাকে কিছু বলেনি কিন্তু।
কিন্তু আমাকে বলে যে ওকে আমি বারণ করে দিয়েছি যে তা সেটা তো অনেক ঝামেলা হয়েছে, আর সেই সেইটুকু তোমার বোঝার চেষ্টা, তোমাকে আমি বলবো কি বলেছে। তুমি একটা ছেলে পাঠিয়ে দিতে পারতে প্রতীকের সাথে। আর দেখলে তো তোমাকে বন্ধু ফোন করেছিলাম আমি যে আমি ছেলের আমার জন্য, ফোনে ব্যালেন্স, আমি কাকে পাঠাবো? আমি সবাইকে বন্ধু, আমি সবাইকে ফোন করে দাও, লাস্টে তোমাকে ফোন করেছি যে ছেলে আছে কিনা, কাউকে পাচ্ছি না বলে তোমাকে করেছি না, তোমাকে করতে হবে। গেছিলে কোথায়? গেছিলাম এক জায়গায়, ওটা তুমি বাদ দাও। পাকিস্তান। বলেন কি? হ্যাঁ কেমন? কার সাথে গেছিলে? আরে গেছিলাম এক জায়গায়, মানুষ পরে বলবো তোমার। আর যেখানে যেটা অসুবিধা জন্য তো যাইনি কাজে। এবার তোমার একটা কথা বলি, ওর বলাটা যেরকম ভুল তোমার সেরকম ফল্ট আছে। এটা আগের দিন তোমাকে আগের দিন ওই ছেলেগুলো কারোবার পড়েনি, তার জন্য আমার দোষ, আমি ওকে বলেছিলাম, তাও আমার দোষটা মানে আমি বলেছিলাম প্যান এনে দেবো। কিন্তু এইটাতে যখন দেখতে পাচ্ছি আমি মানে ফোন থেকে এমনও ফোন করে বলেছিলাম যে প্রথমে ভেবেছিলাম যেতে পারবো, আমি বলছিলাম প্রতীকে আমি ঢুকিয়ে দিচ্ছি, আমি 7টার সময় যাচ্ছি, বললো ঠিক আছে ওনার পর না প্রতীকে ঢুকিয়ে দাও। তারপরে আমি 7টা যখন দেখছি টাইম কাছে গেছে, তখন বললাম যেতে পারবো না, তাহলে লোকে জিজ্ঞেস করে গেছিলে কেন ওর সাথে? प्यारी समझ गई। দোষ তোমার, আমি তো বলবো, কারণ তুমি কোনো কাজে যাওনি। ওটা কি কাজে গেছিলে বলো? ওই তো বলে দিলে তোমার কাজে যাইনি, তাহলে বলে না কি কাজে গেছিলে বলো? আমি যাইনি কোনো কাজে। দোষ আমার, আমি তো দোষ আমার, আমি তো পেলি এবার তুমি ঘাড়ামো করছে পুরো। দিদা তুমি কতগুলো শুনলো বলে, আমি তো বললাম তো দোষ আমার, আমি সেটা দিয়ে আমি কতগুলো শুনুক, দোষ আমার ছিল, সে যা ছিল ভালো। তুই মিডিল ম্যান, ফালতু রাগারাগি করে কিছু হয় না। তোমার সাথে রাগারাগি কিছু নেই, আমি এই তোমার সাথে যে 3টে ডেটা ধরা ছিল, আমি তোমাদের বসে হিসেব করলাম যে 3টে ধরা ছিল, ওই 3টেতে যাবো, তারপরে যাবো না কাজে, ক্যাটারিং এ যাবো না। তুমি তো নিচ্ছ, আমি মানে ক্যাটারিং নেই, মানে ক্যাটারিং এ নিয়ে আগের দিনের ক্যাটারিং এ ছিল দুটো ঝামেলা, আগের দিনও ঝামেলা হলো, আজকে ঝামেলা হলো। আগের দিনও ঠিক আছে, আমি তো ওটা আমার দোষ ছিল, আমার দোষ ছিল বলতে আমি তো বলে তাও আমি আমার দোষ স্বীকার করেছি। ওটা তোমার কোনো ফল্ট না, তাও তো তুমি গেছো কেন? তাও তো আমি দিচ্ছিলাম প্যান, কাজের স্পটেই যাবে। আগের দিন আমার কাজ ছিল, তারপর কাজ পর্যন্ত করে দিয়েছি, অনেক সুন্দর জিজ্ঞেস করে অর্ধেক কাজ করে দিয়েছেন। করে দিয়েছে যেরকম, আমি তো কিছু বলিনি তোমাকে, আমি তো তোমাকে একটা কথা বলিনি। সোমেন বলেছে নাকি একটু শুনি না। উল্টো উল্টো বলেছে, আমি বললাম প্রথমে তো বলেছিলাম যে এরকম 7টার সময় যাবো, তো পরে যখন দেখছি টাইম চলে আসছে তো বললাম যেরকম গেছিলে কোথায়? পরে বলছি, ওটা কাউকে বলবো, ওটা কোনো বলে যাবে না। দেখা করতে। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। একজনের সাথে গেছে, কি আর বলবো। যাই হোক ওই সোমেন কিন্তু আমাকে সকাল দিয়ে একবার ফোন করেনি আজকে, কি হয়েছে না হয়েছে বিষয় সকাল থেকে কেন ফোন করবো, হলো তো সন্ধ্যেবেলা। কিচ্ছু বলেনি, আমি লাস্টে না পারতে ওর ফোন দিয়ে ফোন করলাম ঘরে এসে। কি হয়েছে রে? তুই কি বলবো? বলছে এরকম সোমনাথ ছেলে বলেছিল যে আজকে ওর একটা ছেলে আসেনি কাজে, তারপরে সোমনাথ কাজে আসেনি, তারপরে বলছে এরকম বললে কি করে হবে বল। তারপরে কি বললো? তারপরে কিছু বলেনি। আমি কিছু বলিনি। তুমি তুই জিজ্ঞেস করনি তাহলে কি হয়েছে সে নিয়ে, আমাকে যেগুলো জিজ্ঞেস করে সন্ধ্যে কেন বলো? আমি জিজ্ঞেস করে যাই কি হয়েছে বল, বলছে কিছুই হয়নি, বলছে ওকে ছেলে বলেছে ওকে বারণ করে দিয়েছি, ছেলে দিতে হবে না। ঠিক আছে ভালো যাবে, যে তুমি কাজে হিসাবগুলো করে যাগুলো দিও, আর হচ্ছে এখান থেকে তুমি যদি কিছু পাওয়াটাও কেটে নিও, মনে নেই তুমি কিছু পাবে না। হিসাবই হয়ে যাচ্ছে তো। না হিসেবে না, ওই পাবি না। 13 জন কে কে শুনি একটু। ওই তো আমার 4টে ছিল, প্রতীকের 3টে, আজকেরটা নিয়ে ওই দাদা সেনকে 4টে ছিল পাঠালো, আর দীপের মামা একটা, আজকে প্রশান্ত গেল। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। আগের দিন যে ছোট ছেলে ছিল, আগের দিন ছোট ছেলে ছিল যেখানে ঝামেলা হলো, মানে দীপের ওই দাদার 4টে ছেলে, প্রতি একজন, আর দীপের মামা 6 জন ছিল, 4 4 8 আর এই 2 10 আর 3 13। আজকে কি কাজে प्यारी समझ गई। ওদিকে পর্যন্ত দুটো ছেলে পাঠিয়ে দিয়েছো তো। আরে তোমার কি বলছি, আমি বলেছিলাম সন্ধ্যা থেকে 7টার সময় যাবো না, প্রথমে আমরা প্রতি 6টা ঢুকে যাচ্ছি, আমি 7টার সময় যাবো, 7টায় যেতে পারছি না, তারপর তোমাকে ফোন করে এতজনকে কাউকে ছেড়ে পাচ্ছি না, তারপর লাস্টে না পেটা সন্ধ্যা যখন বললাম তো উল্টোপাল্টা পাঠাচ্ছে, উল্টোপাল্টা বলছে। তো প্রশান্ত তো কাজে ছিল, ওর তো 7টা না পুরো স্লট বুক করা, প্রশান্ত তো স্লট বুক করা, প্রশান্ত বললাম তখন হচ্ছে দোলতলা অর্ডার মারছে, দাদু বাইকটা নিয়ে সাইকেল আইডি দাদু বাইকটা নিয়ে বলে অর্ডার মারছে, তখন ওকে বলার পরে লাস্টে তো ওকে প্রথমে বলেছিলাম, ও বলছে তারপর লাস্টে আবার না পেটা ওই সন্ধ্যা উল্টো করে ও সব বললাম খুলে, তারপরে 8:30 না 9:30টার দিকে তারপর বাইক নিয়ে দোলতলা থেকে ওখানে গেছে, তারপর ঢুকেছে কাজে। ওখানে তো আমি যে শুনলাম ফোন থেকে পরে জিজ্ঞেস করলাম, তোমার জানা বলছে তোমার ওখানে কটা ছেলে বললো তো যে বেশি ছেলে না নাকি 120 জন না কজন, 120 জন ছেলে বললো 5 জন নাকি আছে, মানে প্রশান্ত থেকে বাদ দিয়ে, তা 5 জন মিলে 120 জন ছেলে হয় না, 100 জনে কটা ছেলে লাগে বলো তো? এমন কি হাই হাইপে গেছে 5 জনে হয় না, একটা 120 জন।
কি সন্ধ্যে ফোন করো? এবার দিই করতে হবে ফোনটা। না দাঁড়া তো দাঁড়া না থাকো দাঁড়া কেন? যাবো না বেকার এমনি তো ফোন ওর কোনো তো ব্যালেন্স নেই। না এখন ফোন করিস না, রাতে না না পুরো ফোন করো না কি উল্টো পাল্টা বলেছে সেটাই দিই। ওই তো ফোন করে শুনবে কি দিয়েছে পর ও শুনবে লাউড দিচ্ছে শুনবা শুন কি ওই বলটা শোনো যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন ফোন ধরো না জানা না যে জায়গা পৌঁছেছে বাড়িতে যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন আরে দাঁড়া, অত ফোন করতে হবে আরে কি আর কি মারছি? আমি যেটা বলছি শোনো আমার কথা ফোন করো তো অরবদা হচ্ছে গিয়ে টোটালি কথা আছে একটু অরবদা হচ্ছে গিয়ে তোমার এই আগের দিন বলছো যে তুমি বলছো না ফোন আসলে ছেড়ে দেবো অরবদা সেম কথা বলছে ফোন আসলে যা যা ছাড়বে আমি 15 দিন আগে থেকে বলবো হ্যাঁ আমি বলছিল তো তুমি হচ্ছে তো তুমি কথা বলেছো তো হচ্ছে কি আজকে কত তারিখ কি ফোন মানে 28 তারিখ মানে কালকে 28 তারিখ আর কি তো বেশি বলবা যে তা 16 তুমি একটুখানি মানে তুমি বলবো আমি থাকবো আর কি যেরকম তোমার ওই 15 তারিখ থেকে আর যাবো না কেন? যাবো না এমনি তো ফোন চলে আসবে সঙ্গে ফোন আর কাজ ছাড়া সম্পর্ক কি? কোন রাতে কাজ হয়ে যাবে তুমি ফোন চালাস কাজ চালাবে না কে? তুমি আমি তো ফোন আসলে 8টা মার্কেটে বেরোবো। কাজ তো সেটা বলেছো বলো কাজ তো ছেড়ে দেবো বলেছি, যদি আমাকে 8টা না দেয় তখন ভালো লাগছে না মেয়ে কথা হচ্ছে ভালো লাগছে না কি হয়েছে নাকি প্রবলেম নাকি? ভালো লাগছে না এটা বলো ভালো লাগছে না প্রবলেম কি আছে এতে? ফোন করছে ফোনটাকে ধরো ওটা ইয়ে করে ব্যাক করে হ্যালো, বিদ্যুৎ বলছি। বিদ্যুৎ বলছি। তুই সোমনাথকে কি বলেছিস? কি বলেছিস? ছেলে তো গেছে ওখানে কাজে। আরে লেটে গেছে সেই জন্য একজন লেটে গেছে সেই জন্য বললাম তো তোমাকে দুটো ছেলে গেছে তো, ওটা দিয়ে ঢুকতেই পারে দুটো ছেলে গেছে তো কাজে। একজন লেটে গেছে তাই জন্য ওটাই আর কি কাজ করছে তুমি দেখো দাদা কাজ করছে দেখুন বাবা কল করে যেটা বলিস তুমি কাজ করছে আমি যেটা বলছি টোটাল ছাড়ো কেন? আমি যেটা বলছি আরে দাঁড়া ইয়ে হচ্ছে দে ঠিক আছে তুমি ছাড়ো না তার টোটাল কাজ ছাড়ো কেন? হ্যাঁ টোটাল কাজ ছাড়ো। আর টোটাল ছাড়ো তো সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ তুমি রাখো কি হলো শুনতে পেয়ে গেছে। তুমি কথা বলো কেন টোটাল কাজ ছাড়ো কেন? ও তো আমার দিকে কারাগারি করছে, আমার দোষটা আমি তো কাটা ফোন কাটা তোমার কি ফোনটা ভেঙে দেবো ফোন ইউজ করে আরে ভালো লাগবে টোটাল ছাড়বো এখন ছাড়বো না তো 15 তারিখ ছাড়বো কেন? কারণটা কি? কেন 15 দিন করে 15 দিন মাইনে দেবে না মায়ের এসে দিয়ে দেবে সব। 15 তারিখ ছাড়বো দেখি জোমোটা বেরোবো যে আইডিটা দিয়েছিল ধরো আইডিটা তো বেরোচ্ছি না নষ্ট হয়ে যাচ্ছে তুমি জোম্যাটো তো ওর থেকে বেশি পাবে। আরে বেশি পাই না পাই একটা আইডি দিয়েছে একটা আইডিটা তো নষ্ট হচ্ছে পুরো না তখন তোকে কি বলবো আমি তুমি তো বললে সিম দিয়ে দিয়েছি ওর আইডি সিম আমি তার নেই আমার কাছে। না ফোনে এসে ফোন করবো যা দাবি খোলাখুলি বলো কি বলতে চাইছো। মানে করবো না দেখবে মানে তুমি তো বলো আমি পাশে আমি অলোকদার সাথে রাজুদা হলো একটা অলোকদার তো বলিনি আগের দিন যেমন অলোকদার সুজিতকে নিয়ে যেতে বললো নিয়ে গেলাম তো ফিরিয়ে দিল মানে আবার অলোকদার সাথে তুমি আমাকে জিজ্ঞেস করে যাই করে ছেলে নিয়ে যাচ্ছ বা কিছু। অলোকদা আমাকে ডেকে বলেছে যে আরবিটার সামনে
ওটা বাদ আমি ওই জন্য কিছু বলি না, আমি বলছি আবার এখন ছাড়ার কথা বলবো তখন অলোক দা বলবে যে আমি ওই জন্য বলছি, সেটাই বলছি। আমি ছাড়ার কথা তুমি ছাড়ার প্রশ্নটাই বা আসছে কেন? আরে ভালো লাগছে না আজকে করতো কেন? হয়ে যাবো আমার ভালো, আমি করবো না, ভালো লাগছে না। আর তার থেকে সত্যি কথা আমি করবো না, তোমার কি? আমার কিছু তাহলে তাহলে তো খুব সমস্যা করতে আচ্ছা তো যাই হোক, তুমি লিখে রেখেছি টাকা 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 হিসেবে দিয়ে করে নিও, করে তুমি যদি কিছু পাও আমি মনে হয় কেটে নিও, কেটে হচ্ছে আমার ওইটা দিয়ে দিও, টাকাগুলো দিতে হবে। দিয়ে 5 18 21 22টা কাজের টাকা দিয়ে 22,000 টাকা দিয়ে বলা ছিল তোমার ওই টোটাল ব্যাপারটা বলা ছিল, এই কাজে এগুলো বলা ছিল, তাই জিজ্ঞেছিলাম। হয়ে যাবো কি করছে না তোকে কি করছে না বড় হয়ে গেছে শোনো নাকি তুই কিছু বলে দাও, ওদের একটু কিছু বলে দাও, ওই যে কিছু বলে দাও, প্যাকটা কেমন লাগবে একটু বলো, একটু বলে দাও কিছু প্যান্টটা কেমন লাগলো। সব জন্য দিদিও সব জন্য একটু বলে দাও ওদের কেমন লাগলো, একটু বলে দাও, তারপর তাও কথা হবে। ওই যে কেমন দেখো ওই ঠাকুরের পেছনে কেমন তুমি অনেকবার এতবার দেখলো রেকর্ডিংটা, তারপরে বুঝতে পারবি যে কি হচ্ছে না, নাকি বুঝতে পারবে নাটক করবো জানি না। আমি যদি কল রেকর্ডিং এ সুন্দর ফোন করে ফটো সামনে চলে কেটে দিকে বন্ধ হয়ে গেছে, একটা বাকিগুলো বাকিতে কিছু বলে দাও নাকি? কিছু বলার নেই, রাত দুপুরে ডেকে ভিডিওটা শেষ করো, ভিডিওটা শেষ করো, ভিডিও নেই, আমি স্ক্রিপ্ট করে নিই, ভিডিও শেষ করো, ভিডিও নেই, কিছু বলো ছেলে একদম কিছু বলো কিছু বলে কিছু বলার নেই, বাংলা কিরকম ফোনটা নিয়ে তোমাদের অনেকবার ওখানে চেষ্টা করেছি, সেটা হচ্ছে না, জায়গা পাচ্ছিল না, সেই জন্য রয়ে আসতে হবে। তখন দাদার জন্য দিদিকে আনতে পারি সামনে, তো এইরকম দাঁড়িয়ে তুমি তো আজকে প্যান্টটা কেমন লাগলো তোমার জানিও, আর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তো তুমি কিছু বলো না, আমার কিছু বলার নেই, সব এখানে আমার কিছু বলার নেই, না আমার কিছু মাথাটা গরম হয়ে সরো তো না ও ডিপ্রেশনে গেছিল, ও ডিপ্রেশনে আছে, ডিপ্রেশনে ও ছেলেটা হাফ প্যান্ট পরে আছে, আর দেখাতে হবে না, সরো তো কেন দেখি এত সুন্দর প্যান্ট পরে চলো, তুই জানতিস। তো চলো আকাশ বিরক্ত হওয়ার কথা বলছি। তো গাইস আকাশ দা আর দিদি হচ্ছে চলে গেছে বাড়িতে, তো ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করলাম, কতটা কি করতে পেরেছি আমি জানি না তোমাদের সাথে। তো গাইস আমার এতটা হাসি পাচ্ছিল না প্র্যাঙ্কটার সময় যে তোমাদের কি বলবো, মানে কতটা কীভাবে যে কন্ট্রোল করেছি সেটা তো আমি জানি না, এতটা হাসি পাচ্ছিল গাইস ফার্স্ট টাইম প্র্যাঙ্ক, গাই এতটা নার্ভাস লাগছিল না গাইস, তোমাদের কি বলবো আমি। তো দিদি আর আকাশ দা চলে গেছে আজকে, তো এক্ষুনি ঘরে গেল ওরা, তো তোমাদের বললাম কেন এখানে করতে হয়েছে প্র্যাঙ্কটা, ওরা এক্ষুনি ঘরে গেল, আর আমিও ভিডিওটা এবার শেষ করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ, চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করো। তো তোমাদের একটা শেয়ার আর একটা লাইক আমাদের আরেকটা ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন করে গাইস। তো ভিডিওটা প্লিজ গাইস যদি ভালো লাগে তো শেয়ার লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো আবারও বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।